আমার প্রিয় ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 2025 সালের মাধ্যমিকের প্রিয় ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 2025 সালের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আজ আমরা আলোচনা করব ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক 2 মার্কের সাজেশন নিয়ে। আশা করা যায় এখান থেকেই প্রতিটি প্রশ্নই কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবেন। এবার দেখে নাও 2 মার্কের জন্য যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। সিএফসি কীভাবে ওজোন স্তরের ক্ষয় করে তা সমীকরণের সাহায্যে দেখাও। বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তরের ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। গ্রিনহাউস প্রভাব কী? মিথেন হাইড্রেট কী? কয়লা ও এলপিজির মধ্যে কোনটি উৎকৃষ্ট জ্বালানি ও কেন? বিশ্ব উষ্ণায়নের হ্রাসের দুটি উপায় লেখো। সিএফসি কীভাবে ওজোন স্তরের ক্ষয় করে তা সমীকরণের সাহায্যে দেখাও। গ্রাম আণবিক আয়তন কাকে বলে? 300 কেজি উষ্ণতায় ও 760 মিমি এইচজি চাপে কোনো গ্যাসের আয়তন 300 সেমি² এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? অ্যাভোগাড্রো সূত্র থেকে প্রাপ্ত দুটি অনুসিদ্ধ লেখো। স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 পি বনাম ভি ও পিভি বনাম পি লেখচিত্র দুটি অঙ্কন করো। গ্যাস ধ্রুবক আর এর মান এসআইতে নির্ণয় করো। পরের প্রশ্ন পড়বে, এসটিপিতে 0.64 গ্রাম একটি গ্যাসের আয়তন 0.224 লিটার হলে গ্যাসটির মোলার ভর কত? 300 কেজি উষ্ণতায় 570 মিমি এইচজি চাপে 2.2 গ্রাম ওই গ্যাসের আয়তন কত নির্ণয় করো। 16 নম্বর প্রশ্ন পড়বে, 750 মিমি পারদ চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন 500 সিসি। 760 মিমি পারদ চাপে কোনো উষ্ণতায় ওই গ্যাসের আয়তন 2 লিটার হবে। পরিবেশন নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উত্তপ্ত করা হলে যদি এর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয় তবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? প্রশ্ন, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। প্রশ্ন, ডান হাতে মুষ্টি নিয়মটি লেখো। প্রশ্ন, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়মটি লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। ওহমের সূত্রটি বিবৃত করো। কুলম্বের সূত্রটি বিবৃত করো। ডিসি অপেক্ষা এসি এর সুবিধা কী? 42 ওহম রোধের মধ্যে দিয়ে 5A তড়িৎ প্রবাহ চলতে থাকলে প্রতি মিনিটে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে? পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থের ওপর কীভাবে নির্ভর করে? বিওটি একক কাকে বলে? একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি ও 5টি 80 ওয়াট পাখা দৈনিক 6 ঘন্টা করে চললে 1 মাসে বিদ্যুৎ বিল কত হবে? ইউনিট প্রতি বিদ্যুতের মূল্য 5 টাকা। আলোর প্রতিসরণের সূত্রটি লেখো। পরের প্রশ্ন পড়বে, অতিবেগুনি রশ্মি ও এক্স রশ্মির মধ্যে একটি করে ব্যবহার লেখো। আকাশের রং নীল দেখায় কেন? বিপদ সংকেত হিসাবে ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহার করা হয় কেন? একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেমি। একটি বস্তুকে লেন্স থেকে 40 সেমি দূরে রাখলে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি কীরূপ হবে? পরের প্রশ্ন, অবতল দর্পণ দ্বারা সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। পরের প্রশ্ন পড়বে, কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণে আপতিত ও নির্গত রশ্মির মধ্যে সম্পর্ক কী? পরের প্রশ্ন পড়বে, কৌণিক বিচ্যুতির পরিমাণ কত? পরের প্রশ্ন পড়বে, তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, NH3 এর লুইস ডট চিত্র অঙ্কন করো। নিচের যৌগগুলির মধ্যে সমযোজী ও তড়িৎযোজী যৌগগুলিকে পৃথক করো। NaF HCl CaU LiH। পরের প্রশ্ন, C2H4 অণুর লুইস গঠন দেখাও। পরের প্রশ্ন, CaO অণুর লুইস ডট চিত্র দেখাও। যৌগটি তড়িৎযোজী না সমযোজী? প্রশ্ন, A ও B দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 ও 1।
এ ও বি দ্বারা গঠিত যৌগটির প্রকৃতি কেমন? তড়িৎযোজী না সমযোজী? উৎপন্ন যৌগের সংকেত লেখো। পরের প্রশ্ন, সমযোজ্যতা কাকে বলে? পরের প্রশ্ন, তড়িৎযোজ্যতা কাকে বলে? পরের প্রশ্ন, NaCl জলে দ্রবীভূত হয় কিন্তু বেনজিনে দ্রবীভূত হয় না কেন? কিভাবে পরিবর্তিত করবে? SO2 = SO3। শিল্পে ইউরিয়া প্রস্তুতির নীতি ও সমীকরণ লেখো। পরের প্রশ্ন, পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতির নীতি ও সমীকরণ লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হেবার পদ্ধতিতে NH3 প্রস্তুতির শর্ত ও সমীকরণ লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, আম্লিক K2CR2O7 দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। পরের প্রশ্ন, CuSO4 এর জলীয় দ্রবণে অতিরিক্ত NH3 গ্যাস চালনা করলে কি পরিবর্তন ঘটবে ও কেন? পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতিতে NH4NO2 কে সরাসরি উত্তপ্ত করা হয় না কেন? পরের প্রশ্ন, H2S কে শুষ্ক করতে গাঢ় N2SO4 ব্যবহার করা হয় না কেন? সমীকরণ দেখাও যে অ্যামোনিয়ার বিয়োজন ধর্ম আছে। প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে শনাক্ত করা যায়? পরের প্রশ্ন, থার্মিট পদ্ধতির নীতি লেখো। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন পড়বে, মরচে পড়ার রাসায়নিক কারণ উল্লেখ করো। প্রশ্ন, উদাহরণসহ খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন পড়বে, উদাহরণসহ দেখাও যে ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া হলো প্রধানত বিয়োজন ক্রিয়া। দেখাও যে H2S একটি বিয়োজক পদার্থ। প্রশ্ন, জৈব অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো। প্রশ্ন, প্রতিস্থাপন বিক্রিয়ার সাধারণ কোন ধরনের জৈব যৌগ অংশগ্রহণ করে একটি উদাহরণ দাও। প্রশ্ন, কিভাবে পরিবর্তিত করবে? C2H4 = C2H6। ইথানলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া শর্ত ও সমীকরণ সহ লেখো। ধাতব সোডিয়াম ব্যবহার করে ইথানল ও ডাইমিথাইল ইথারের মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের 2 মার্কের লাস্ট মিনিট সেশন। আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য গুরুত্বের নিরিখে এগিয়ে রয়েছে, সেহেতু প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে জেনে বছর মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই মাধ্যমিকের প্রতিটি বিষয়ের লাস্ট মিনিট সেশন কিন্তু আপলোড করে দিই তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো তোমরা পর দেখে নিতে পারবে।